হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটা 15 আগস্টের ডিজাইন নিয়ে চলে এসেছি। পোস্টার ডিজাইন। এই পোস্টার ডিজাইনটি আপনারা কিভাবে তৈরি করবেন আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিব পিক্সেল ল্যাবের মাধ্যমে। তো চলুন পিক্সেল ল্যাবটি ওপেন করা যাক। এর জন্য আমি প্রথমে পিক্সেল ল্যাব ওপেন করছি। পিক্সেল ল্যাব ওপেন করার জন্য আমরা এই লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ইমেজ সেভ করে নিব। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা একটা ইমেজ সেভ করে নেব। আমরা এই ইমেজটি সেভ করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা সরাসরি চলে যাবো প্লাস আইকন যাওয়ার পর এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে আরেকটা ইমেজটি সিলেক্ট করব। এটা পিএনজি ইমেজ। এই পিএনজি ইমেজটা আমার কাছে আছে। এগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা যোগাযোগ করে সেখান থেকে নিতে পারেন। তো চলুন আপনাদেরকে সম্পূর্ণটা দেখে দিই কিভাবে আপনারা এটাকে একটি পোস্টার ডিজাইনে রূপান্তর করবেন। এর জন্য আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা দেখতে থাকুন। এখান থেকে এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখান থেকে অপশনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে ক্লিক করলাম। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকেতে করব। ওকেতে করার পর এখান থেকে আমরা এটাকে ফুল করে দিলাম। এরপর আমরা এটাকে লক করে দেব। লক করে দেওয়ার জন্য পর এখান থেকে আমরা একটা ইমেজ আনবো। ইমেজ আনার জন্য ফর্ম ইমেজ ব্রাউজার থেকে এখান থেকে আমরা একটা ইমেজ সেভ করব। আমরা এই ইমেজটা সেভ করব। ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর ওকে। এরপর এটাকে আমরা একটু বড় করে এখান থেকে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে একটু চাপ দিয়ে ধরে কর্নারে নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে আমরা লক করে দেব। লক করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের শেখ মুজিবুর এবং শেখ হাসিনার ছবি নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য প্লাস আইকনে আবার ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করব। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা আবার এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পর ওকেতে ক্লিক করে এটাকে একটু বড় করে নেব। এটাকে একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আমরা আবার এটাকে এখান থেকে লক করে দিব। এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর এটাকে বড় করে দিব। এখান থেকে বড় করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে লক করে দিছি। লক করে দেওয়ার পর আবার লেয়ার অপশনে ক্লিক করে এটাকে ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে আবার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং আল্লাহ সর্বশক্তিমান এর ইমেজটা নিয়ে আসবো। পিএনজি ইমেজ এটা লেখা আছে। এজন্য প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে নিব। সরি, এটা অন্যটা সিলেক্ট হয়ে গেছে। এটা ডিলিট করে দিলাম এখান থেকে। এর জন্য প্লাস আইকনে ক্লিক করবো। আবার ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে ওকেতে সিলেক্ট করব। ওকেতে করার পর আমরা আবার এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পর এখান থেকে 100 করে দিয়ে টিক মার্কে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এটাকে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দেব। লক করে দেওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করার পর
প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে আবার ফর্ম গ্যালারিতে যাওয়ার পর আমরা এই ইমেজটি সিলেক্ট করব। এই ইমেজটি সিলেক্ট করার জন্য ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমরা আবারও 100 করে দেব। দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর এখানে লক করে দিলাম। লক করে দেওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করার পর এখন ফর্ম গ্যালারিতে পর এখান থেকে 15 আগস্ট জাতীয় শহীদ দিবস এটাকে সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আবার এটাকে 100, মানে সব কিছুই একই প্রসেস, খালি শুধুমাত্র আপনাকে সিলেক্ট করে নিয়ে আসতে হবে। আপনি কোনটার পর কোনটা সিলেক্ট করবেন সেটা আপনার বিষয়, আপনি খালি এরকম করে সিলেক্ট করে নিয়ে আসতে হবে। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পর ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আবার 100টা সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমাদের কাজটি এখান থেকে প্রায় শেষের দিক। আর আমরা এখন এখান থেকে খালি শুধুমাত্র নামটা লিখে দিব। এখান থেকে শুধুমাত্র নামটি লিখে দিলে আমাদের কাজটি হয়ে যাবে। তাই আমরা এর জন্য আমরা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর ছবিটাকে একটু নিচে নামাতে হবে। ছবিটাকে নিচে নামানোর জন্য আমরা এই অপশনে ক্লিক করে এখান থেকে একটু নিচে করে দিলাম। দেওয়ার পর এই অপশনে ক্লিক করে এটাকে আমরা একটু লেয়ার দেব। লেয়ার দেওয়ার জন্য আমরা এখানে লেয়ার অপশনে ক্লিক করে লেয়ার একটু বাড়িয়ে দিছি। দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে লক আছে সম্পূর্ণটা। এরপর আমরা এখান থেকে আমরা একটা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর যে এখানে লেখা আছে প্লাস আইকন এবং নিচে লেখা আছে টেক্সট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে নিউ টেক্সট এসেছে, নিউ টেক্সটে ক্লিক করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখান থেকে আমরা আমার নামটি লিখে দিব। এর জন্য বাংলা অপশন করে দিলাম। বাংলা অপশন করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের নাম লিখে নিতে পারবেন। আমি আমার নাম লিখে দিচ্ছি, আপনারা আপনাদের নাম লিখে নেবেন, তাহলে হয়ে যাবে। এখান থেকে আমি আমার নাম লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা এটাকে কালার অপশনে নিয়ে যাব। কালার অপশনে নিয়ে যাওয়ার পর এখান থেকে কালার দিব। আগে এটাকে আমরা বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আমরা এখান থেকে এই কালার অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা গোল্ডেন কালার না ইয়েলো কালার থেকে গোল্ডেন কালার দেব। এখান থেকে আমরা গোল্ডেন কালার দেব। গোল্ডেন কালার বোঝা যাচ্ছে না, আমরা ইয়েলো কালারই রাখবো। রাখার পর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা হলো এই যে স্টাইলস এখানে আছে, এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাবো এখান থেকে ফন্ট এবি ফন্ট অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের এটাকে একটু বড় করে নিতে হবে। এর জন্য আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা এই অপশনে যাব। তারপর আমরা একটু মাইনাস করে দিব, মানে বেশি ফাঁকা হয়ে গেছে নামগুলা, এর জন্য আমি মাইনাস করে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে আমরা এখন সেভ করব। সেভ করার জন্য এটা আপনি যদি পিএলপি ফাইল হিসাবে সেভ করেন তাও করতে পারবেন, এবং ফটো হিসাবে সেভ করলে ফটো হিসাবেও সেভ করতে পারবেন। তো এর জন্য এটাকে এখান থেকে আমরা একটু উপরে উঠে দিব। দেওয়ার পর এখান থেকে আপনারা নিচে আপনাদের পদবি দিতে পারেন। তো সেটা আমি আপনার পদবি খালি শুধু লিখে দিলাম, মানে পদবিটা লিখলাম না, খালি শুধুমাত্র এখানে লিখে দিব আপনার পদবি, বুঝছেন? এখান থেকে শুধুমাত্র লিখে দিব আপনার পদবি, আপনারা যে পদবি ওই পদবি আপনারা এখান থেকে লিখতে পারবেন। এই যে এখানে শুধু লিখে দিলাম আপনার পদবি।
এখানে শুধুমাত্র পদবি, যেটা ওটা আপনার পদবি, পদবয়সী পদবি, শুধুমাত্র আপনার পদবি এইটুকু লিখে দিলাম। লিখে দেওয়ার পর এটাকে একটু ছোট করে নিতে হবে, বেশি বড় হয়ে গেছে। এর জন্য আমরা সাইজ অপশনে যাওয়ার পর এখান থেকে এই অপশনে ক্লিক করার পর এখান থেকে মাঝখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে লেখা আছে আপনার পদবি। তো এখান থেকে আমরা পিএলপি ফাইল হিসাবে আমি সেভ করে নেব। তার জন্য এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা স্পেস দিলাম ইপি। তারপর এখান থেকে আমরা +24 ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা এই অপশন দিলাম। তারপর প্রজেক্টরে যাব, এখান থেকে সেভ হয়ে গেছে। এটা এখান থেকে ইমেজে সেভ করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এগুলো সংগ্রহ করতে হলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করতে হবে, তাহলে আপনারা সংগ্রহ করতে পারবেন।